আবার তো এই সুযোগ নাই যে আমি হলিউডের মতো বা আমি বলিউডের মতো একটা সেট ফেলে আমি পুরো সিনেমাটা করতে পারবো। ফেসবুকের মধ্যে বিভিন্ন নানা ধরনের গ্রুপ আছে, হ্যাঁ, এরকমও দেখেছি আমাদের সিজি পার্টগুলোকে, ছবিগুলোকে নিয়ে এগুলোকে আরো বেশি কালারটাকে ডিস্ট্রয় করে তারপর বলেছে এই যে সিজির অবস্থা। দর্শক অন্তত আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে যে আমাদের বাজেট এবং সময়ের কিছু লিমিটেশনস আছে, সেই জন্য সিঙ্গেল স্ক্রিনগুলোতে আমি শুধু এটুকু বলবো যে গত 4-5 বছরে মনে হয় সবচেয়ে বেশি ভিড় ছিল কালকে। এবং এটা যদি আমি কালেকশনের দিক থেকেও বলি, এটা আসলে রেকর্ড ছিল আর কি। এবং দর্শক হুমড়ি খেয়ে পড়েছে এবং এই সিনেমাটা নিয়ে দর্শকের এক ধরনের আগ্রহ ছিল এবং দর্শক যাচ্ছে এবং নানা ধরনের আমরা যেটা হয় আর কি ফেসবুক বা আদার্স ইয়েতে নানা ধরনের অপপ্রচার চলে। এটা আমাদের এখন একটা কমন ইয়ে হয়ে গেছে আর কি, যে কোনো একটা সিনেমাকে আমরা যদি একটু পচাইতে পারি একটু ভালো হয়। তো এইগুলাকেও কিন্তু দর্শক পাত্তা দেয়নি এবং এত সংখ্যক দর্শক গিয়েছে এবং আজকে পর্যন্ত আমরা এখন পর্যন্ত যে রিপোর্ট পাচ্ছি প্রত্যেকটা শোয়ে হাউসফুল যাচ্ছে। অনেকের মধ্যে আপনি হয়তো 10 জনের সাথে কথা বলেছেন, সেখানে কিন্তু মানুষ ছিল 850। তো আপনি 850 মানুষের মতামত কিন্তু নেননি। সো আপনার কাছে ওইটাই হাইলাইট লাগবে যখন একটা মানুষ নেগেটিভটা বা একটু ইয়েটা বলবে, ওইটাকে আমরা অনেক বেশি প্রাধান্য দিই। কিন্তু ওইখানে আরও 600 মানুষ যে অনেক তৃপ্তি নিয়ে ফিরে গেছে ঘরে, সেটা কিন্তু আমরা আসলে ইয়ে করি। এটা খুব স্বাভাবিক আমাদের মধ্যে যে আমরা সাধারণত ওখানে তো আরও 50টা মানুষ ভালো বলেছে নিশ্চয়ই। হ্যাঁ, এটার না মাল্টিপ্লেক্স বলতে স্টার সিনেপ্লেক্সে পাইনি, কিন্তু আমাদের আদার যে সিনেপ্লেক্সগুলো আছে ওখানে কিন্তু ঈদের দিন থেকে যাচ্ছে। এইখানে ব্লকবাস্টারে গতকালকে 3টা শো ছিল, আজকে ওরা 5টা শো করেছে, বাড়ছে। সো এইখানকার যে বেসিক প্রবলেমটা ছিল, আমরা তো আসলে এটা পোস্ট প্রোডাকশনের কাজ করেছি ইন্ডিয়াতে। সো ওখান থেকে আমরা যে ডিসিপিটা নিয়ে এসেছিলাম, এইটা যখন এখানে আমরা প্লেস করি, এইটা আসলে ওদের সাথে ওয়ার্ক করছিল না, মানে এটা সামহাউ কানেক্ট হচ্ছিল না। সো এই ডিসিপি ইস্যুটা হচ্ছে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এটাকে কনভার্ট করে ইয়ে করতে 7-8 ঘন্টার একটা সময় লেগে যায়। সো পরবর্তীতে যেটা হলো যে আমরা এটাকে আবার চেঞ্জ করে আবার জমা দিয়েছি, তো সেইটাও ওনাদের এখানকার সার্ভারের সাথে এটা ম্যাচ করেনি। সো এই 2বার জমা দেওয়ার যে পার্থক্যটা আমাদের প্রায় কালকে সারাটা দিন চলে গেছে। সো যার ফলে আমরা আসলে এখানে আমরা শোটা শুরু করতে পারিনি। আজকে সকালে আমরা আরেকটা ডিসিপি জমা দিয়েছি এবং এখন পর্যন্ত আমি একটু আগেই ফাইনাল করে আসলাম, আজকে 8:10-এ একটা শো আছে, এটা দিয়ে শুরু হচ্ছে এবং কালকে সিনেপ্লেক্সের সবগুলো শাখাতেই আমরা শো দেখতে পাবো। গতকালকে যে ক্রাইসিসটা হয়েছে, অনেকগুলো সিঙ্গেল স্ক্রিনে কোনোটায় 12টায় আমরা শুরু করতে পেরেছি, কোনোটায় 3টায় শুরু করতে পেরেছি, কোনোটায় 6টায় শুরু করতে পেরেছি। এটার বেসিক কারণটা হচ্ছে আপনারাই হয়তো নিউজগুলো করেছেন যে জাজ মাল্টিমিডিয়া হচ্ছে আমাদের এইটার দায়িত্বে আছে। তো ওনারা রিসেন্টলি ওনাদের সার্ভারটাকে আপগ্রেড করেছে এবং নতুন মানে আপগ্রেডেশনে ওনারা সার্ভারটা এখন চালাচ্ছে। তো যেটা আগের যে সার্ভারটা ছিল, সেই সার্ভারে হচ্ছে আমি যখন ইনপুট দিব খুব দ্রুতই হচ্ছে সিনেমা হলে চলে যেত, কিন্তু এখন নতুন সার্ভারে আপগ্রেডেশনে যেটা হচ্ছে প্রত্যেকটা সিনেমা হলকে মানে এটা পাঠাতে আধা ঘন্টা বা 25 মিনিটের একটা টাইম ফ্রেম আছে। সো এইটা আসলে বেসিক্যালি ওনাদের সাথে হল মালিকদের যেই কানেকশন, এইখানে একটা গ্যাপ ছিল। ওনারা তো হল মালিকদেরকে ওই ওয়ার্নটা করেনি যে ভাই আমার কিন্তু একটা প্রসিডিউর টাইম লাগে, সো এই টাইমটা লাগবে। সো আমরা ঈদের আগের দিন ওনাদেরকে ফাইল প্রোভাইড করেছি। সো ওনারা ঈদের দিন আগের দিন রাত থেকেই প্রসিডিউর শুরু করেছে, কিন্তু যেহেতু সবচেয়ে বেশি হল 133টা এবং আজকেও আরও 2টো যোগ হয়েছে 135টা হল। সো 133টা হলে ওনারা আসলে জিনিসগুলো পাঠাতে গিয়ে আসলে ওনারা টাইমটা হেরফের করে ফেলেছে। সো যেটার দায় আসলে আমাদের উপর এসে পড়েছে, কিন্তু আমি বলবো যে এটা আসলে একটা ভুল বোঝাবুঝি ছিল এবং টাইমের হেরফেরের কারণে অনেকগুলো শো মানে অনেকগুলো হলে শেষে গিয়ে পৌঁছেছে। সো এটার জন্য আমরা আসলে সরি। ফেসবুকের মধ্যে বিভিন্ন নানা ধরনের গ্রুপ আছে, হ্যাঁ, এরকমও দেখেছি আমাদের সিজি পার্টগুলোকে, ছবিগুলোকে নিয়ে এগুলোকে আরও বেশি কালারটাকে ডিস্ট্রয় করে তারপর বলেছে এই যে সিজির অবস্থা। তো এগুলো আমাদের এখানে ছোড়াছুড়িগুলো আছে। আমি ওই অপপ্রচারটা বলছি যে একটা জিনিসকে হয়তো কোনো কারণে একটা সুযোগ পেয়েছে, ওইটাকে আরও বেশি একটু ধাক্কা দিয়ে জিনিসটাকে যাতে ইয়ে করা হয়, ওই জিনিসটা করা হয়েছে। ওই অপপ্রচার না। কেউ যদি সিনেমা হল থেকে বের হয়ে এসে বলে যে আমার ভাই ভালো লাগেনি, সো সেটা অবশ্যই এইটাকেই আমরা অ্যাপ্রিসিয়েট করি যে ভালো লাগেনি বলার জায়গাটা। সো ভালো খারাপ তো ডেফিনেটলি লাগবে। এখন আমি কোনটা আসলে দেখাবো সেইটা হচ্ছে আসলে ডিপেন্ড করে। আবার তো এই সুযোগ নাই যে আমি হলিউডের মতো বা আমি বলিউডের মতো একটা সেট ফেলে আমি পুরো সিনেমাটা করতে পারবো। সো আমাদের বাজেট লিমিটেশনস আছে। আমরা ক্লোজ টু লোকেশন মানে 90s-এর ঢাকার যেই লুক, আমি মনে করি এখন আমার যে ঢাকা আছে সেই ঢাকাতেও আসলে 90s-এর ঢাকার লুকটা নেই। যতটা আমি মানে কলকাতাতে আমি যতটুকু এখনও
যে হেরিটেজ বিল্ডিং বা হেরিটেজ এরিয়াগুলো আছে, আমার ঢাকায় কিন্তু এখন আর সেই জায়গা নেই। এবং আমি যদি পুরান ঢাকায় কাজ করতে যাই, আপনারাও জানেন যে সেই পরিবেশটা আসলে এখন নেই। সো কিছু কিছু জিনিস আসলে আমরা চাইলেও অ্যাভয়েড করতে পারবো না। হ্যাঁ, পারতাম, যদি হয়তো আমাদের হাতে অনেক সময় থাকতো, আমরা এগুলো সিজি করে অনেক চেঞ্জ করে দিতে পারতাম। সেখানে বাজেটের ইস্যু থাকে। সো আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি যে একটা 90s-এর একটা লুক দেওয়ার জন্য। তো সেখানে আমি মনে করবো যে এরকম ছোটোখাটো জিনিসগুলো দর্শক অন্তত আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, যে আমাদের বাজেট এবং সময়ের কিছু লিমিটেশনস আছে, সেই জন্য। না, এখন কারো যদি যে পয়েন্টটা ধরেছেন সেটা কি আসলে অনেক বড় ভুল ছিল? ডেফিনেটলি হয়, ছোট্ট গাড়ির জন্য কি একটা ভুল করবেন? ডেফিনেটলি হয়। আমি বলবো যে আপনার প্রশ্নটা ঠিক আছে। সো আমরা তো মানে দর্শক কেন, দর্শক তার যে কোনো অভিব্যক্তি প্রকাশ করতে পারবে। সো আমরা সেটার জন্য প্রস্তুত আছি, কোনো সমস্যা নেই। ডিরেক্টর যেভাবে রানীকে দেখতে চেয়েছে, আমি একটু আগে শুনছিলাম, সেভাবেই সে রানীকে পেয়েছে। মিস